গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে প্রকাশিত হওয়া গ্রামীণ ডাক সেবকের নতুন একটি চাকরির খবর, যেখানে হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করে নেওয়া হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন, তাদের জন্য আমরা জানাবো এ টু জেড ইনফরমেশান। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম দেয়া হয়ে থাকে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সমস্ত জেলার চাকরির আপডেট কিন্তু দেয়া হয়ে থাকে। আজকে তেমনটাই নিয়ে চলে এসেছি গ্রামীণ ডাক সেবক পদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি, যেখানে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত প্রার্থীদেরকেই। এখানে জব প্রোফাইলের যদি কথা বলে থাকি, ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেটা বিপিএম শর্ট ফর্মে যদি বলা হয়ে থাকে, বিপিএম পদে নিয়োগ করে নেওয়া হবে গ্রামীণ ডাক সেবককে। এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম। এছাড়াও রয়েছে অন্যান্য পদে, যেখানে ডাক সেবক পদে নিয়োগ রয়েছে। এছাড়াও আরও পোস্ট রাখা হয়েছে। যারা আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন। এখানে আবেদন করতে গেলে কি কি ইনফরমেশন লাগবে একটু দেখে নেওয়া যাক। এখানে ক্যাটাগরি ওয়াইজ বিপিএম পদে যারা আবেদন করবেন, মিনিমাম তাদের স্যালারি হবে 12,000 টাকা, এবং এখানে তাদেরকে যদি 2 ঘন্টা করে বেশি কাজ করে, সেই ক্ষেত্রে স্যালারি বেড়ে 14,500 টাকা কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে তাদেরকে। এবং এবিপিএম এবং ডাক সেবক পদের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে, প্রথমে এখানে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে 10,000 টাকা স্যালারি দেওয়া হবে, এবং 2 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে যদি তারা এক্সট্রা পার্ট টাইম করে, সেই ক্ষেত্রে 12,000 টাকা মাসিক বেতন বা স্যালারি তাদেরকে প্রোভাইড করে দেয়া হবে। যারা আবেদন করবে, কিভাবে এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে তাদেরকে একটু দেখে নিতে হবে। 12/11/2020 অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং কাস্ট সার্টিফিকেট যেমন SC ST হলে 5 বছরের ছাড় থাকবে, ওবিসি হলে এখানে ওবিসি NCL বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা থাকবে তাদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় থাকবে। এবং এখানে PWD প্লাস ওবিসি SC STর জন্য কিন্তু, এবং EWS ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম বয়সের ছাড় থাকছে না বলা রয়েছে। এছাড়াও তোমরা ইনফরমেশান যেগুলো শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নাও ভালো করে মনোযোগ সহকারে। সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস করতে হবে, অথবা 10 স্ট্যান্ডার্ড পাস করা থাকতে হবে, যেখানে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ইংরাজিতে এবং ম্যাথামেটিক্সে ভালো নাম্বার পেয়ে থাকতে হবে। স্টেট গভর্নমেন্ট অথবা তোমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে কোনো স্কুল থেকে তোমরা যদি পাস করে থাকো, এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এই পদ বলতে গ্রামীণ ডাক সেবক পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। চলে আসি লোকাল ল্যাঙ্গুয়েজের কি বলা হয়েছে। এখানে 10 স্ট্যান্ডার্ড যে লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে সেটা তোমাদেরকে জানা থাকলেই হবে, অথবা 8 পাস করা থাকলেও আবেদন করতে পারবেন লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এখানে তোমাদেরকে কি কি বলা হচ্ছে, কোন কোন স্টেটে কি কি ভাষার এখানে প্রয়োজন সেটা আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে কি কি ভাষা লাগবে, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে বেঙ্গলি, দার্জিলিং এরিয়ার যারা আছে তাদের ক্ষেত্রে নেপালি অথবা বেঙ্গলি এখানে হলেই হবে। এবং যারা আলাদা আলাদা ক্যাটাগরি বা আলাদা স্টেট থেকে আবেদন করবে, যেমন তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, তাদের ক্ষেত্রে তেলেগু এবং হিন্দি, ইংলিশ এই রকম ভাষা, আলাদা আলাদা স্টেটের ক্ষেত্রে আলাদা আলাদা ভাষা এখানে আছে, তোমরা দেখে নিতে পারবে। আশা করছি কোনো রকম অসুবিধা বা সমস্যা হবে না। এখানে তোমাদেরকে বলা হচ্ছে বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স করা থাকতে হবে, যেটা তোমাদের জন্য 60 দিনের সব থেকে মিনিমাম বা ম্যাক্সিমাম বলা যেতে পারে। তোমাদের যদি বেসিক ট্রেনিং কোর্স করা থাকে, তাহলেই তোমরা এই পদের ক্ষেত্রে এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করা হবে কিভাবে আমরা একটু দেখে নেব। তার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটা যারা লাইক করনি অবশ্যই লাইক করে দাও, কারণ তোমাদের জন্য আমরা সম্পূর্ণ ডিটেলস দেব এই ভিডিওর মাধ্যমে। অ্যাপ্লিকেশন ফি
ফিস এখানে কি বলা হচ্ছে 100 টাকা, এবং এখানে যারা ওবিসি ইউআর ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট তাদের জন্য কোনো রকম, এবং যারা ট্রান্সম্যান পদের ক্ষেত্রে যারা আবেদন করছে তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা আবেদন ফিস রাখা হয়েছে। এসসি এসটি পিডব্লিউডির জন্য এবং এখানে ফিমেল ওমেনদের জন্য কোনো রকম এক্সামিনেশন ফিস নেওয়া হচ্ছে না, শুধুমাত্র তারা আবেদন করতে পারলেই হবে। এখানে পোস্ট কোথায় দেয়া হবে, তোমরা যদি চাকরি পাও সেই ক্ষেত্রে তোমার এখানে যে পোস্টটা হবে তোমার নিজস্ব এরিয়া অথবা তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চের কাছাকাছি, এবং অথবা তোমরা হয়তো চাকরি চলাকালীন পরে চেঞ্জ বা ট্রান্সফার করে নিয়ে চলে আসতে পারো। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে? আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব, যেখানে তোমরা ক্লিক করে সম্পূর্ণ চলে আসতে পারবে। এবং এখানে তোমাদের লাস্ট ডেট যেটা তোমাদেরকে বলা হয়েছে এখানে 11/12/2020 এখানে লাস্ট ডেট তোমরা আবেদন করতে পারবে। তার আগে আশা করছি আবেদন করে নেবে সমস্ত প্রার্থীরা। যারা ভিডিওটা অবশ্য শেষ পর্যন্ত দেখছো, এখানে সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করে দেওয়া রয়েছে, যেটা তোমাদের রেজিস্ট্রেশন ফি সাবমিট স্টার্ট করা হয়েছে 12/11/2020 এবং সাবমিট এন্ড হচ্ছে 11/12/2020 এবং এই যে আবেদন করার শেষ তারিখ জানিয়ে দিলাম। আশা করছি তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে গেলে, এবং আরও যদি ইনফরমেশান জানতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশান অথবা অফিসিয়াল ওয়েবসাইটে এসে যাচাই করুন আবেদন করার আগে। ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে প্রকাশিত হওয়া চাকরির আপডেট আমরা দিয়ে দিলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পারো, এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক আর এই রকম মাধ্যমিক পাস যোগ্যতায় যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং তোমার জেলা বা রাজ্যের নাম কমেন্ট করে জানাও তোমরা যদি এই রকম পোস্ট অফিসে চাকরি করতে চাও। দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, আর তার আগে জানিয়ে রাখি সমস্ত প্রার্থীদেরকে শুভ দীপাবলি শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে, এবং স্যানিটাইজ এবং মাস্ক অবশ্যই বাধ্যতামূলকভাবে নিজেকে সেভ করবে এবং অপরকে সেভ রাখবে। দেখা হবে নেক্সট। গুড মর্নিং, গুড ইভিনিং সমস্ত চাকরি প্রার্থীদেরকে আমরা জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। যারা আমাদের এই ভিডিওটা দেখছো, SBI স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে 2000-এরও বেশি শূন্য পদে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যারা আবেদন করতে চাইছো কিভাবে আবেদন করতে পারবে, লাস্ট ডেট কবে, আবেদন ফিস কত, এবং সম্পূর্ণ ডিটেলসে জানাবো আমরা এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আজকে আমরা নিয়ে চলে এসেছি লেটেস্ট একটি আপডেট, যেখানে তোমরা সমস্ত চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে। কোনো রকম এখানে ক্রাইটেরিয়া নেই আবেদন করার জন্য, শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবে। শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপদের জন্য 5 বছর বয়সের ছাড় আছে, এবং ওবিসি এনসিএল হলে বয়সের জন্য 3 বছর ছাড় পাবে, এবং পিডব্লিউডি যদি হয়ে থাকো, এসসি এসটি ওবিসি এবং জেনারেল ইডব্লিউএস এর মধ্যে যদি পড়ে থাকো তাহলেও বয়সের জন্য ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিস ম্যানেদের জন্য আলাদা বয়সের এখানে ছাড়ের কথা বলা রয়েছে। আবেদন করতে গেলে কতগুলো ভ্যাকান্সি কোন কোন পোস্টের জন্য পাওয়া যাচ্ছে আমরা একটু বলে রাখি। এসসি ক্যাটাগরির জন্য 300টা ভ্যাকান্সি রয়েছে, এসটিদের জন্য 150টি ভ্যাকান্সি রয়েছে, ওবিসির জন্য 540টি ভ্যাকান্সি রয়েছে, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 200 এবং জেনারেলদের জন্য 810, এবং টোটাল সব মিলিয়ে 2000 ভ্যাকান্সি এখানে রয়েছে। যারা আবেদন করতে চাইছো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য পদের ক্ষেত্রে কি এখানে বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক। টোটাল শূন্যপদ 2000। এখানে যারা আবেদন করবে অবশ্যই স্নাতক পাস করা থাকতে হবে, এবং এখানে লাস্ট সেমিস্টারে যারা আবেদন করতে চাইছো যাদের
এখনও সেমিস্টার ক্লিয়ার হয়নি তারাও কিন্তু আবেদন করতে পারবে বলে জানা গিয়েছে। এখানে বয়সের জন্য সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে 21 থেকে 30 বছর। বেতন দেওয়া হবে 23,700 থেকে 42,020 টাকা প্রতি মাসে। এবং এখানে তোমাদের জন্য কি বলা রয়েছে, প্রার্থীদের 2 বছরের জন্য প্রবেশন থাকবে বলে এখানে জানা গিয়েছে। 750 টাকা অনলাইন আবেদন ফিজ এবং SC ST PWDদের জন্য কোনো রকম আবেদন ফিস লাগছে না। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এবং কবে থেকে পরীক্ষা হবে সেইগুলো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেয়া রয়েছে, তোমরা আশা করছি দেখে নিতে পারবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 14/11/2020 থেকে। যারা আবেদন করতে চাইছো আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এবং এখানে লাস্ট ডেট হচ্ছে 4/12/2020 এখানে আবেদনের লাস্ট ডেট জানানো হচ্ছে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর, যারা আবেদন করতে চাইছো অবশ্য আবেদন করে নাও। আর এখন দীপাবলির সমস্ত চাকরিজীবীদের জন্য সুযোগ এবং সুখবরটা কেন বেড়ে গেছে তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণভাবে জানিয়ে রাখি। এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে আপডেটটি প্রকাশিত হয়েছে, তোমরা যদি মনে করো এখন থেকেই এই আপডেটটি তোমরা কিন্তু পেতে পারো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা তোমাদের জন্য রাখা হয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in। এবং এখানে তোমরা যদি দেখো লক্ষ্য করে সমস্ত চাকরির আপডেটগুলো আমরা লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দিই এবং সেই আপডেটগুলো তোমরা পেয়ে যাও। এবং আমাদের ওয়েবসাইট যদি ফলো করে থাকো তাহলে তো তোমাদের কোনো রকম সমস্যা বা অসুবিধা হবে না। এছাড়াও তোমরা যদি আড্ডা 247 থেকে তোমরা যদি যে কোনো ব্যাচেস যদি কোনো ক্লাস করতে চাও, SBI অথবা WBCS এই রকম কোনো যদি ব্যাচেস তোমরা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কারণ তোমরা যে ব্যাচগুলো বা তোমরা যেগুলো কোর্স কিনতে চাইছো তার উপরে ডিসকাউন্ট চলে, সেই ডিসকাউন্টটা থেকেও আমরা বেশি ডিসকাউন্ট দিয়ে দেবো তোমরা যদি অনলাইনে যে কোনো আড্ডা 247-এর যদি কোনো রকমভাবে কোর্স দেখো, অথবা তোমরা যদি WBCS থেকে শুরু করে WBP এবং WBPSC অথবা RRB NTPC অথবা এখানে অনেক রকম তোমাদের জন্য রাখা হয়েছে টেস্ট সিরিজ, অথবা ব্যাংকিং কোনো কোর্স যদি তোমরা যদি নিতে চাও এখানে তোমরা দেখে নিতে পারবে তোমাদের পছন্দ মতো কি কোর্স তোমরা নিচ্ছ, সেই কোর্স অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমাদের নিয়ম অনুসারে যে ছাড়টা দেয়া থাকে, সাপোজ ধরো এখানে যে তোমরা ছাড়টা পাবে ভিউ অফার্সে ক্লিক করলে 6,199 টাকা দাম। আমরা এখানে একটা ইমেল আইডি জাস্ট এক্সাম্পল স্বরূপ দিয়ে নিচ্ছি, তোমাদের অরিজিনাল ইমেল আইডি দেবে। এখানে এক্সাম্পল স্বরূপ আমাদের ইমেল আইডি দিয়ে নিলাম এবং AF4568 এই হচ্ছে এখানকার কুপন কোড। এখানে যখনই আমরা দেব তখন তোমরা সঙ্গে সঙ্গে লক্ষ্য করে যদি দেখো এখানে তোমরা দেখতে পাবে যে কতটা দাম কমে গেছে এবং এইখানে তোমাদের যে দামটা দেখাচ্ছে 1,425 টাকা এবং এই 1,425 টাকার থেকেও তোমরা আমাদের থেকে কমে কিনতে পারো। শুধুমাত্র কমেন্ট সেকশানে ভিডিওর নিচে জানাও কমেন্ট করে, আমরা চেষ্টা করব অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমরা পিক আপ করবো এবং সেইগুলোতে তোমাদের রিপ্লাই দেব এবং তোমাদেরকে সহযোগিতা করব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং এভরিওয়ান। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট আমরা প্রদান করতে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। হয়তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই রকম লেটেস্ট চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ইতিমধ্যে যারা
প্রাইমারি শিক্ষক পদে আবেদন করতে চাইছেন বা যারা আবেদন করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু বিরাট একটি আপডেট প্রকাশিত করলো এবং যেটা বলা হচ্ছে ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু 16,500 শূন্য পদের রাজ্য সরকারের তরফ থেকে প্রাইমারি স্কুলে নিয়োগ করে নেওয়া হবে। প্রাথমিক টেট পরীক্ষা নিয়োগের অবশ্যই বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যেই প্রার্থী নিয়োগের সিদ্ধান্ত করতে চলেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে 16,500 শূন্য পদ এবং 20,000-20,000-এরও বেশি কিন্তু নিয়োগের একটি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে বলে জানা যাচ্ছে এবং যেটা জানুয়ারি মাস থেকে শুরু হবে বলে কিন্তু এই ঘোষণাটি করে দিয়েছেন। এবং এখানে আরও জানা গিয়েছে যারা হয়তো অনেকেই আছে যারা বিএ ডিএলএড করে বসে আছে তাদের জন্য কিন্তু এবার মুখে হাসি ফুটতে চলেছে, কারণ এই চাকরির আপডেটটি হয়তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হয়তো তারা জানে না যে এখন কোনো প্রাইমারি টেট হচ্ছে কি না, তাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই মানে জানুয়ারি না হলে ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি হবে, প্রকাশিত হবে, যেখানে কিন্তু শূন্য পদগুলো বিশেষভাবে বিভক্ত করা থাকবে। এবং যারা হায়ার সেকেন্ডারি এডুকেশন আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই শূন্য পদ রাখা হবে এবং কতটা রাখা হবে তার উপরে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে আমরা জানিয়ে দেব। তার আগে আমরা জানিয়ে রাখলাম একটি আপডেট, যে আপডেটটা তোমরা কিন্তু অনেকটাই সুবিধা হলো এই আপডেটটা পাওয়ার পর, কারণ এই সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে সবার প্রথম আপডেটগুলো প্রদান করা হয়ে থাকে। আমাদের ভিডিও না যদি লাইক করে থাকো অবশ্যই লাইক করে দাও এবং তোমার জেলার নাম কমেন্ট করে জানাও যে তোমার জেলা থেকে আবেদন করতে পারবে কি না, সেটাও আমরা জানিয়ে দেব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং, গুড মর্নিং সমস্ত চাকরি প্রার্থীদেরকে জানাই শুভ সন্ধ্যা এবং শুভ সকালে। যারা যখন দেখছো তাদেরকে জানিয়ে রাখি এই আপডেটটি এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে প্রকাশিত হয়ে গেল ফরেস্ট ডিপার্টমেন্টের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি মাধ্যমিক পাস যোগ্যতায়, যেখানে আলাদা আলাদা বিভাগে আলাদা আলাদা শূন্যপদ রাখা হয়েছে এবং এখানে কোনো রকম আবেদন ফিস ছাড়াই আবেদন করা যাবে। চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুযোগ। ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত আমরা চেষ্টা করি তোমাদের রিকোয়েস্টে আমরা তোমাদের জন্য মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্ত চাকরির আপডেট প্রদান করতে। আজকে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আমরা প্রকাশিত হওয়া চলে এসেছি। আজকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 5ই নভেম্বর আর সবে আজকে হচ্ছে 11ই নভেম্বর। তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। আজকে এই মেমো নাম্বারে তোমাদের বিজ্ঞপ্তিটা পার হয়েছে এবং যেখানে তোমাদের সাধারণত অনেক রকম পোস্ট রাখা হয়েছে এবং আলাদা আলাদা বিভাগে আলাদা আলাদা পোস্ট নেওয়া হবে। যেখানে সায়েন্টিস্ট এফ পদে নিয়োগ করা হবে। এখানে বয়স হতে হবে 45 বছরের মধ্যে এবং এখানে বেতন দেওয়া হবে 60,000 টাকা। হয়তো তোমরা দেখেই হয়তো ভয় পেয়ে যাচ্ছ যে সায়েন্টিস্ট পদে কেন আমরা আলোচনা করছি। এখানে যে মাধ্যমিক পাস যোগ্যতা সেইগুলোও কিন্তু আলোচনা করব। তার আগে আমরা দেখিয়ে দিই মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পদে আবেদন করা যাবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোনগুলো আবেদন করা যাবে। এখানে ইউডিসি যেখানে আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করে নেওয়া হবে। যারা আবেদন করবেন 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। 15,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে 12 পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এবং এখানে এমটিএস পদে নিয়োগ করে নেওয়া হবে। 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। 15,000 টাকা মাসিক বেতন বা স্যালারি দেওয়া হবে এবং এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে।
এছাড়াও লিগ্যাল অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে নিয়োগ করে নেওয়া হবে, যেখানে কোয়ালিফিকেশন ল অবশ্যই থাকতে হবে, ল ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্স থাকলে এখানে আবেদন করতে পারবে। 30,000 টাকা মাসিক বেতন বা স্যালারি প্রোভাইড করা হবে। চলে আসি এই পদের ক্ষেত্রে যারা আবেদন করছো তাদেরকে কিভাবে আবেদন করতে হবে আমরা একটু ইনফরমেশনটা দেখে নিই। এখানে সাবমিট অফ অ্যাপ্লিকেশন কি বলা হয়েছে, এখানে তোমাদের সাবমিট করতে হবে অফলাইনের মাধ্যমে। এই জিমেল আইডিটা তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, krs.research@gmail.com। এই জিমেলে তোমাদেরকে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে থেকে তোমরা পেয়ে যাবে, এবং এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তোমাদের ওই জিমেল বা ইমেল যেটাই বলো সাবমিট করতে হবে। এবং সাবমিট করার জন্য লাস্ট ডেট এবং তারিখ দেয়া রয়েছে। আর এখানে তোমাদের জন্য আরেকটি সুযোগ যেটা রয়েছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে। তোমরা যদি লক্ষ্য করে দেখো সম্পূর্ণ ইনফরমেশনগুলোতে তোমরা পেয়ে যাবে, এবং সেই ইনফরমেশনগুলো তোমরা যদি ডাউনলোড করতে চাও, এই পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে আমরা একটু দেখিয়ে দিই। ক্যান্ডিডেটদের আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে sumonjob.in, অথবা তোমরা সার্চ করে চলে আসতে পারো। দেখতে পাচ্ছ এখানে আমরা অলরেডি তোমাদের জন্য সুবিধার জন্য আমরা লিখেছি যে ব্লকটা আপার ডিভিশন ক্লার্ক অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট 2020। এখানে তোমরা নিচের দিকে স্ক্রল করে যদি নামো, সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেয়া রয়েছে, এবং এখানে সমস্ত পদগুলির কথা বলা রয়েছে এবং আলোচনা করা রয়েছে। এবং নিচের দিকে তোমরা যদি লক্ষ্য করে দেখো, এখানে তোমরা ইমেল আইডিটাও পেয়ে যাবে, এবং বিফোর যেটা তোমাদেরকে বলা হচ্ছে 17/11/2020 এর মধ্যে তোমাদের ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে তোমাদের ফর্ম ফিল আপ করে। এবং এই ফর্মটা তোমরা এই পিডিএফ ফাইলের এই জায়গাটায় তোমরা যদি ক্লিক করো সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবে। আর অফিসিয়াল ওয়েবসাইটে যদি সম্পূর্ণ ইনফরমেশন যাচাই করতে চাও তাহলে যাচাই করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। এবং নিয়মিত যদি আমাদের ওয়েবসাইট থেকে সরকারি চাকরির আপডেট সবার প্রথম যদি পেতে চাও, তাহলে অবশ্যই হোম বাটন অথবা sumonjob.in এ ক্লিক করে দেখে নিতে পারো যে লেটেস্ট আপডেট এই মুহূর্তে কি চলছে। ডিসেম্বর মাসে ও জানুয়ারিতে তোমাদের জন্য 16,500 শূন্য পদের রাজ্য সরকারের নিয়োগ। এই ভিডিওটা তোমরা হয়তো কাল সকালে পাবে। আজকের জন্য যে আপডেটগুলো আমরা দেখে দিলাম বা যে ভিডিওটা করলাম সেটা তোমরা পেয়ে গিয়েছো আশা করছি। আমার দেয়া তথ্য তোমাদের যদি কিছুটা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে পারো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কারণ এই রকম নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম আপডেট পেতে হলে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা আজকে নিয়ে চলে এসেছি ইউপিএসসির একটি ফল প্রকাশ হয়ে গেল। যারা আমাদের এই ভিডিওটা এখনও পর্যন্ত লাইক করোনি, লাইক করে দাও, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই কারণে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে আমরা তোমাদের জন্য নিয়মিত চাকরির আপডেট, ফল প্রকাশ এবং অ্যাডমিট কার্ড এই রিলেটেড ভিডিও করে থাকি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির তারই একটি আপডেটের এখানে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। অবশেষে রেজাল্ট প্রকাশিত হয়ে গেল ইউপিএসসি 22/10/2020। এখানে তোমাদের যে ডেটটি দেখাচ্ছে, যারা এক্সামিনেশন দিয়েছিলে এবং তাদের মেডিকেল সার্ভিস এক্সামিনেশন যে পরীক্ষা নেওয়া হয়েছিল, রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট, সেই সমস্ত পরীক্ষার নাম্বার কিন্তু এখন থেকে তোমরা দেখে নিতে পারবে। তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবে, অথবা তোমাদের এখানে দেখে নেবে তোমাদের নাম্বার দেয়া রয়েছে, তোমাদের কোড নাম্বার, এবং সেই কোড নাম্বার তোমরা ম্যাচিং করে দেখে নেবে। এখানে অনেকগুলি কোড নাম্বার দেয়া রয়েছে, এবং যে কোড নাম্বারগুলো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট upsc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট অথবা আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা পরীক্ষা
অ্যাডমিট কার্ডে এবং ফল প্রকাশের লিঙ্ক প্রোভাইড করে দেবো, যেখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মেডিকেল সার্ভিসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেল এবং আজকে সবে তোমাদেরকে জানানো হচ্ছে এবং ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট কবে হবে সেইগুলোও কিন্তু জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন পাওয়া যাবে বলে জানা গিয়েছে 24শে নভেম্বর এবং 4ই ডিসেম্বর পর্যন্ত এই রেজিস্ট্রেশনটা পাওয়া যাবে। যারা এখনও পর্যন্ত ভিডিওটা শেয়ার করনি অবশ্যই শেয়ার করে দাও, কারণ তোমাদের অ্যাডমিট কার্ডের এক্ষুনি আপডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্টের আপডেট কিন্তু আমরা দিয়ে দিলাম দুটো একসঙ্গে। এবং ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস তোমরা যদি না পেয়ে থাকো অবশ্যই তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ক্লিক করে সম্পূর্ণ ডিটেলসটা পড়ে নিতে পারবে এবং এখান থেকে তোমরা পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে। আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা বা সমস্যা হবে না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই রকম অ্যাডমিট কার্ড এবং রেজাল্টের নিয়মিত যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং এভরিওয়ান। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ইউকো ব্যাংকের তরফ থেকে নতুন একটি চাকরির খবর, যেখানে ইউকো ব্যাংকে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত ভারতীয় এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাইছো অবশ্যই আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এখানে অনেক গুরুত্বপূর্ণ ডিটেলস আছে। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পেরে যাবে সমস্ত ডিটেলস। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত সরকারি চাকরির আপডেট দেয়া হয়ে থাকে। আজকে ব্যাংকের তরফ থেকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরি, যেখানে অফিসার নিয়োগ করবে কলকাতাতে ইউকো ব্যাংকের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এখানে যে পদগুলি রাখা হয়েছে সাধারণত গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে। সিকিউরিটি অফিসার, ইঞ্জিনিয়ার নিয়োগ করবে, এছাড়াও অন্যান্য পদে নিয়োগ করা হবে এখানে জানা গিয়েছে। এখানে টোটাল যে ভ্যাকান্সির কথা যদি আমরা বলি 64 এবং 27টি টোটাল কিন্তু ভ্যাকান্সি রাখা হয়েছে। এবং এই ভ্যাকান্সিগুলো কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্য রিজার্ভ থাকবে, যেমন শিডিউল কাস্ট, শিডিউল টাইপ এবং ওবিসি এবং আদার ক্যাটাগরি যাদের আছে। এবং ওবিসি এখানে কিন্তু নন ক্রিমি লেয়ার হতে হবে যারা আবেদন করবেন তাদের জন্য জানানো হচ্ছে। এখানে বেতনও সেরাম দেয়া হবে। বেতনের আমরা যদি কথা বলে থাকি, এখানে যারা আবেদন করছে তাদের এখানে যেটা পে করা হবে 23,700 থেকে এখানে শুরু হবে এবং বেতন গিয়ে দাঁড়াবে কিন্তু অনেক। এখানে যারা আবেদন করছো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু বেতনের পরিমাণটা বলা রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। চলে আসি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে আবেদনের তারিখ এবং ডেট। যেখানে ইম্পর্টেন্ট ডেটস এখানে বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট করার জন্য লাস্ট ডেট যেটা জানানো হয়েছে তোমাদের জন্য এখানে 17/11/2020 এবং এখানে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে 27/10/2020 এবং অনলাইন এক্সামিনেশন হবে ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে। এই এক্সামিনেশন কমপ্লিট করে দেওয়া হবে 2021-এ এবং এখানে ইন্টারভিউ ডেটও বলে দেওয়া হবে ইমিডিয়েটলি এবং যেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের জন্য জানানো হচ্ছে। এখন হয়তো তোমরা সবাই জানো যে ব্যাংকের হয়তো পরীক্ষায় পাশ করলেই সরাসরি চাকরি এবং ইন্টারভিউ দিলেই কিন্তু সেই চাকরি মিস হবে না। এবং এখানে কিছু ইনফরমেশান আছে, যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো তোমাদের বয়সের জন্য বলা রয়েছে। এবং বয়স এখানে যেটা বলা হচ্ছে ম্যাক্সিমাম আপ টু 40 বছরের মধ্যে হতে হবে। 21 থেকে 40-এর মধ্যে হলেই আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশনের 60% নাম্বার রাখতে হবে এবং এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি এটসেট্রা 5 ইয়ার্স যারা সার্ভিস করেছে তারা ইন্ডিয়ান আর্মি বা নেভি থেকে বা এয়ারফোর্স থেকে যারা এখানে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই সমস্ত পদের কথা বলা হয়েছে। এবং এখানে আরও ইনফরমেশান আছে, তোমরা দেখে নিতে পারবে। বয়সের জন্য ছাড় আছে আলাদা আলাদা প্রার্থীদের জন্য এবং এখানে পরীক্ষার এখানে
ইনফরমেশন দেয়া রয়েছে, যেগুলো পরীক্ষা নেওয়া হবে এবং কত নাম্বার, কত কোয়েশ্চেন এবং 2 ঘন্টার সময় থাকবে সেগুলো তোমাদের দেখে নিতে হবে। আর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া হচ্ছে, যেমন এসসি এসটি পিডব্লিউডির জন্য 100 টাকা এবং 18% জিএসটি দিয়ে 118 টাকা, এবং ইউআর ইডব্লিউএস ওবিসির জন্য 1000 টাকা এবং 180 টাকা জিএসটি পড়বে। টোটাল মিলিয়ে হচ্ছে 1180 টাকা। অ্যাপ্লিকেশন ফিস জানিয়ে দিলাম। আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে, আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করা যাবে ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে। আর ভিডিওর নিচে ডেসক্রিপশনে অনলাইন অ্যাপ্লিকেশনের আমরা লিঙ্ক প্রোভাইড করে দেব, তোমরা অবশ্যই সহজে পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এবং যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, রেজিস্ট্রেশন করেই তারপরে আবেদন করতে পারবে। এবং যারা হয়তো ভাবছো এই বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এখনও রেজাল্ট পাওনি, তারা কি আবেদন করতে পারবে? আপাতত এখনো পর্যন্ত আবেদন করতে পারবে না, এবং যখনই তোমরা গ্র্যাজুয়েশনের রেজাল্ট পাবে তখন থেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং নর্মালি যদি না কোনো এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশান চাওয়া হয় তাহলে তোমাদের কোনো আবেদন করতে গেলে সমস্যা হবে না। আশা করছি তোমাদের জন্য আমরা নিয়মিত ব্যাংক অথবা অন্যান্য সরকারি চাকরির আপডেট দেব। গ্র্যাজুয়েশন পাস অথবা আন্ডার গ্র্যাজুয়েট যারা এই ভিডিওটা দেখছো, ভিডিওই লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমার যোগ্যতা, এবং তার সঙ্গে জানাতে ভুলবে না তোমার অবশ্য জেলার নাম। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।